স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান সোহেল তাজ আওয়ামী লীগের আমলে কিছু সময়ের জন্য হয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও। তবে জনরোষে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রতিনিয়তই আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়ে একের পর এক বার্তা দিয়ে যাচ্ছেন তিনি। আমার তিনটা দাবি। এক, এই মুজিবনগর দিবস বা বাংলাদেশের প্রথম সরকার যেদিন গঠিত হয়েছে 10ই এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণা করতে হবে। এদিকে সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসে সোহেল তাজের এমন কর্মকাণ্ড হঠাৎ করেই কি এমন হলো যে তিনি শেখ হাসিনাকে দেশে ফেরানোর আন্দোলনে নেমেছেন। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলের উপরেই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক না, সেটা যেই দলই হোক। আওয়ামী লীগকে বলবো এবং সকল রাজনৈতিক দলকে বলবো, একটু আত্মসমালোচনা এবং আত্ম উপলব্ধি করে অনুশোচনাটা খুবই প্রয়োজন ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য। শুধু তাই নয়, এদিকে আবার বাংলার সুপারস্টার শাকিব খানও অবশেষে বলেই দিলেন, আমরা নতুন কিছু করতে গিয়ে পুরাতন কিছু হারিয়ে ফেলছি। সোশ্যাল মিডিয়াতে আমরা যখন ঘাটাঘাটি করি তখন দেখতে পাই এটা হচ্ছে, ওটা হচ্ছে, এই হয়েছে, ওই হয়েছে, ফ্রাস্ট্রেশন, এটা সেটা। আমার কাছে মনে হয় যে এর মধ্য দিয়ে আমাদের যে অর্জনগুলো আছে, আমরা যে এর মধ্যেও অর্জন করছি অনেক কিছু, সেই অর্জনগুলো কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে। তাহলে কি তারাও চায় দেশে আসুক শেখ হাসিনা? এমন প্রশ্ন নিয়ে চিন্তিত দেশের মানুষ। এদিকে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে জানা যায় 3 দফা দাবিতে আজ মাঠে নেমেছেন এই সোহেল তাজ। গণমাধ্যম থেকে জানা যায় এই প্রথম শেখ হাসিনা লন্ডনে একটি আওয়ামী লীগের অনুষ্ঠানে ভিডিও কলে নয়তো শেখ হাসিনা সেইখানে উপস্থিত থাকারও কথা জানা গিয়েছে। শুধু তাই নয়, এই আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা আবারও রাজনীতিতে যোগ দিচ্ছেন বলে গুঞ্জন রটেছে সোশ্যাল মিডিয়া, যা দেখে চিন্তিত অনেকেই।